নমস্কার বন্ধুরা, সুষমা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ব্লগটি এখন থেকে স্টার্ট করছি। তো বন্ধুরা, তোমরা ব্লগটি কন্টিনিউ করো, কোনো রকম স্কিপ করো না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর হ্যাঁ, নোটিফিকেশানটি অবশ্যই কিন্তু অল করে দেবে। তো চলো, এখন বাজে সকাল 10টা। আমি এখন স্নান টান করে রেডি হয়ে নিয়েছি রান্নাবান্না করব বলে। আজকে আমি সকালে দুপুরের একেবারে রান্না করে নেব, আর রাতে কিছু একটা পরে বানিয়ে নেব। তো যাই হোক, আজকে সেরকম একটা ভালো লাগছে না শরীরটা, তাই জন্য ভাবলাম যে সকালের আর দুপুরের রান্নাটা একেবারে আমি সেরে নেব। তো তাই জন্য তাড়াতাড়ি স্নান টান করে এদিকে চলে এসেছি রান্নাঘরে। এখনও অনেক রান্নাবান্না বাকি আছে, সব এদিকে কুটে বেছে নেব। আর এদিকে ফ্রিজ থেকে মাছ আর মাছের ডিম আর একটু তেল ছিল, সেগুলো আমি বার করে দিলাম। তো এগুলোতে মানে আর কি বরফ জমে আছে, বরফটা গলতে তো একটু টাইম লাগবে, তাই জন্য একটু আগে থেকে বার করে রাখলাম। তো এগুলো আমি বার করে রাখলাম। আর ওদিকে আমার শাশুড়ি মার জন্য মানে রান্না করা হবে পনির। তো মাকে বলেছি যে মা, পনির আমিই রান্না করবো না আপনি রান্না করবেন? তো বললো ঠিক আছে, আমিই রান্না করবো খন দিয়ে। তাই জন্য আমি মাছ টাছগুলো আমিই রান্না করব। তো এদিকে মাছ দেখতে পাচ্ছ একেবারে বরফ হয়ে গেছে, জমে গেছে। তো এবারে আমি মানে কি বলবো, এই পনিরটাকে অর্ধেক করে নেব। যেহেতু মা একা খাবে, তো তাই জন্য এতটা পনির প্রয়োজন হবে না। এর হাফটা রেখে দেবো, আর হাফটা আজকে রান্না করা হবে। তো তাই জন্য আমি পনিরটাকে হাফ করে নিয়ে ডুমু ডুমু করে কেটে রেডি করে রাখবো। আর সাথে যেগুলো লাগে আর কি, আলু, আদা, জিরে, কাঁচা লঙ্কা, তো গরম মশলা, সেগুলো সব আমি মাকে এগিয়ে দেবো হাতের কাছে, মা নিজে রান্না করে নেবে। তো আমারও ইচ্ছে হয় মাঝের মধ্যে যে মায়ের হাতে রান্না খাই, বা মানে আমার নিজের মায়ের হাতে রান্না খাই, অথবা আমার শাশুড়ি মায়ের হাতে রান্না খাই। সবসময় নিজের হাতে রান্নাটা খেতে ভালো লাগে না, তবুও বেশিরভাগ টাইমে আমিই রান্না করি, নিজের রান্না নিজেকেই খেতে হয়। তো মাঝের মধ্যে শাশুড়ি মাকে বলি রান্না করতে, উনি মাঝের মধ্যে রান্না করে দেয়। বেসিক্যালি যখন মানে আর কি নিরামিষ রান্না হয়, সেগুলোই রান্না করতে বললে সাথে সাথেই করে, কোনো ব্যাপার না। কিন্তু মাছ মাংস তো উনি খান না, সেহেতু উনি রান্না করতে চান না, আমি করতেও দিই না। তো যাই হোক, এখানে আমি পনিরটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সাথে যেগুলো উপকরণ লাগে সেগুলো আমি এই থালার মধ্যে রেডি করে দেবো। আর ওদিকে মাছটার মধ্যে জল দিয়ে দিয়েছি, যাতে বরফটা তাড়াতাড়ি গলে মানে আর কি মাছটা নরম হয়ে যায়। এদিকে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম, ভাতের জলটা গরম হয়ে গেছে, চালটা ধুয়ে এনেছি। তো এবার চালটা দিয়ে দেবো এর মধ্যে। তো জলটা খুব বেশি গরম হয়ে গেছে, তো হাতে খুব আঁচ লাগছে। তো অনেকটা টাইম নেই, আমি আর কি চালটা ধুয়ে ধুয়ে দিলাম হাঁড়ির মধ্যে। তো যাই হোক, আজকে দুপুরের মেনুতে থাকবে, মানে সকাল দুপুর মিলিয়ে মেনুতে থাকবে মাছের তেলটাকে ভাজবো আর মাছের ঝোল করব। এটা হচ্ছে কী মাছ বলো তো তোমরা বন্ধুরা? এটা হচ্ছে রুই মাছ। তো রুই মাছ এখান থেকে মানে 6-7 পিস মতো নেব, নিয়ে রান্না করব। আর কিছু সবজি, 5 মিশালি সবজি রান্না করব। তো এটা দিয়েই আমাদের সকালের আর দুপুরের হয়ে যাবে। সকালে তো খাবার মানে খাবে বলতে আমার 2 ছেলে আর আমি আর আমার শাশুড়ি মা। আর আমার বরমশাই তো সকালে খায় না, ও একেবারে দুপুরে খায় আর রাতে খায়। সকালবেলা ও পুরোটা খালি পেটেই থাকে, শুধু 1 কাপ চা হলেই হবে। ও সকালবেলা খেতে চায় না, ওর নাকি খিদেই পায় না। কী বলবো, খিদে না পেলে তো আর জোর করে খাওয়ানো যাবে না, যতই বলি না কেন ও খাবে না। তো যাই হোক, কখনো সখনো হয়তো বললো যে আজকে সকালে একটু খিদে খিদে পেয়েছে, কিছু খাবো। তো তখন ওকে আমি ওটস দিয়ে দিই, বা অন্য কিছু যা সকালে রান্না হয় সেগুলো দিয়ে দিই। তো যাই হোক, বেশিরভাগ দিনটাতেই ও মানে সকালে খায় না। তো যাই হোক, চলো বন্ধুরা শুরু করি। এখন আমি রান্নাবান্না কমপ্লিট করবো। এদিকে শাশুড়ি মার পনিরটা গুছিয়ে রাখলাম, গুছিয়ে রেখে এবার সবজি টবজিগুলো আমি বানিয়ে নেব। ওদিকে আবার খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে সকালের। তো এদিকে আমি দেখতে মানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বানিয়ে নিচ্ছি, মাছের তেলটাকে ভাজবো। তো মাছের তেলটা ভাজা হয়ে গেলে এই দিয়েই আমাদের সকালবেলার খাওয়া হয়ে যাবে, আমার আর আমার 2 ছেলের। আর ওদিকে ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছি, ওটা দিয়ে আমার শাশুড়ি মা খেয়ে নেবে। যেহেতু তোমাদেরকে আগেও বললাম যে আমার শাশুড়ি মা নিরামিষ খায়, তো তাই জন্য কোনো রকম পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলো খাই না। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ রসুন মানে রসুন না সরি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বানিয়ে নিচ্ছি, মাছের তেলটাকে ভাজবো। আর সাথে মাছের ডিমও আছে কয়েক টুকরো, 2-3 টুকরো মতো মাছের ডিম আছে। তো মাছের তেলের সাথে মাছের ডিমটাকেও আমি ভেজে নেব, সকালে ভাতের পাতে দিয়ে দেবো, 2 ছেলে খেয়ে নেবে। তো যাই হোক, এখানে মানে আর কি কী বলবো, বেশি করে পেঁয়াজ বানিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বেশি করে। তো এবারে মাছের তেলটাকে চলো বন্ধুরা আমরা ভেজে নিই। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেওয়ার আগে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম,
কড়াইটা তেতে গেছে। তারপরে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। সর্ষের তেল দিয়ে আমি মাছের তেলটাকে ভাজবো। রিফাইন তেল দিয়ে মাছের তেল ভাজলে সেটা ভালো লাগে না, সর্ষের তেল দিয়ে ভাজলে সেটা বেশি টেস্ট হয়। তো মাছের তেল ভাজার আগে আমি মাছের ডিমগুলো ছিল সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে মাছের তেলটা ভেজে নেব। মাছের তেলটা ভাজা হয়ে গেলে তখন তারপরে আমি আর আমার 2 ছেলেকে খেতে দিয়ে দেবো, আমার শাশুড়িমাকেও খেতে দিয়ে দেবো। তো তারপরে গিয়ে রান্নাবান্না করব বলতে ওদিকে ভাত হয়ে গেছে, ভাতটাও করে নিয়েছি সকালের আর দুপুরের একসাথে। আর এদিকে মাছ আর মাছের তেলটা মানে মাছের তেল আর মাছের ডিমটা ভাজা হয়ে গেলেই তো মাছের ঝোলটা আর সবজি তরকারিটা আমি করে নেব। আর মা তো বললো যে পনিরটা মা রান্না করবে। তো চলো, প্লেটে দেখতে পাচ্ছ বন্ধুরা পাশে মাছের ডিমের পাশে ওগুলো কি, ওগুলো হচ্ছে ছোলা। তো যাই হোক, ছোলাগুলো ভিজিয়েছিলাম সকালে 2 ছেলে খাবে বলে। তো ছোট ছেলেটা খেয়েছে, তো বড় ছেলেটা খায়নি। ও একটু বেলা করে ঘুম থেকে উঠেছে, তাই জন্য ওর আর খাওয়া হয়নি, একেবারে ভাতের পাতে চলে আসলো। তো ভাতের পাতেই ভাবছিলাম দিয়ে দেবো, মানে ভাবছিলাম না, দিয়েই দেবো ভাতের পাতে। তো ভাতের পাতে খাওয়া হয়ে যাবে, ফালতু ফালতু বাইরে ফেলে রেখে তো লাভ নেই, নষ্ট হবে জিনিসটা। তো তাই জন্য সকালে আমি আমার 2 ছেলে খাওয়া দাওয়ার মানে পাটটা চোকানো হয়ে গেলে শাশুড়ি মাকেও দিয়ে দেবো। শাশুড়ি মা তো ঘরের মধ্যে আসতেই চায় না, মাছ আর মানে মাছ মাংসের কারবার যদি হয় মানে গন্ধ টন্ধ তো বেরোয়, তাই জন্য মানে রান্নাঘরে আসতেই চায় না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে সারাদিনের কিছু না কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবেসে আমি যাতে জীবনে প্রতিষ্ঠিত হতে পারি। আমি যেন, তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ আমি খুবই মানে নিম্নবিত্ত পরিবারের মধ্যে বসবাস করি। তো আমাদের কি বলবো, ভিডিওটা যাই হোক কিছু বলার নেই তোমাদের, তোমরা যদি সাপোর্ট করো, তোমরা এই বন্ধুটাকে বা এই দিদিটাকে, বোনটাকে, তো আমি যদি জীবনে একটু দাঁড়াতে পারি, তো কি বলবো, সবই তোমাদের ইচ্ছা, তোমাদের ভালোবাসা, তোমাদের চাওয়া, তোমাদের কাছ থেকেই পাওয়া। তো যাই হোক বন্ধুরা, আমি সকাল থেকে যেটুকুনি পারি, মানে যেটুকুনি টাইম আমি পাই সেটুকুনি টাইমের মধ্যে যেটুকুনি ভিডিও করতে পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা এখানে দেখো আমি সবজি তরকারি বানিয়ে নিয়েছি, আর ওদিকে মাছের তেল সকালে খাওয়ার পরে অল্প একটু অবশিষ্ট ছিল, ওটুকুনি আমার বরমশাইয়ের জন্য রেখে দিয়েছি। আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে। আর পনিরের তরকারিটা মাকে বললাম মা আপনার ঘরে রেখে দেন, যেহেতু রান্নাঘরে ঢুকতে চাইছে না মা, তাই জন্য আমি বললাম মা আপনার ঘরে রেখে দেন, আবার এই ঘরে ঢুকবে। তো তাই জন্য পনিরের তরকারিটা মানে মার ঘরে রেখে দিল। তো মাকে আমি এখান থেকে ভাতটা বেড়ে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এখানে আমার খাবার দাবার পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি খাবার দাবার সবাইকে মানে দিয়ে দেবো। 2 ছেলে স্নান টান করে নিয়েছে, আর তোমাদেরকে তো প্রথমেই বললাম আমিও স্নান সেরে নিয়েছি সকালবেলায়। তো এখানে খাবার দাবার বেড়ে শাশুড়ি মাকে দিয়ে দেবো। খাবার দাবার বেড়ে বলতে কি আমাদের মতো আমরা খাবার বেড়ে নেবো, আর শাশুড়ি মাকে শুধু ভাতটা দিয়ে দেবো আর সবজি তরকারিটা দিয়ে দেবো। শাশুড়ি মায়ের মেনুর মধ্যে থাকবে সবজি তরকারিটা আর পনিরের তরকারি, আর আমাদের মেনুতে থাকবে সবজি তরকারি আর মাছের ঝোল। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো তোমাদের সবাইকে বাই বাই।